নতুনদের বলছি, যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনও পাননি, একদম হতাশ হবেন না। কাকে কখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেয় তা ফেসবুক কিন্তু নিজেই জানে না। লাস্ট একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কিছু কিছু কন্ডিশন, 3টা কন্ডিশন থাকলে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবে, কিন্তু এছাড়াও কন্ডিশন ছাড়াও দেখা যাচ্ছে যে ফেসবুক অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পেয়েছে তাদের বেশিরভাগই নতুন আইডি বা 10,000-এর নিচে ফলোয়ার, 1,000-1,200 ফলোয়ারেও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছে। তাই আপনারা দয়া করে হতাশ হবেন না, সবাই আশা রাখেন। অনেক লাইভেই দেখা যাচ্ছে যে সবাই বলছেন যে কেউ পেয়েছেন কেউ পাননি, তো এটা নিয়ে মন খারাপ করবেন না কেউ, দয়া করে অবশ্যই আশা রাখবেন। কাজ করে যান, লেগে থাকুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনিও পেয়ে যেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি বিভিন্ন আইডিতে বা বিভিন্ন পেজে যখন ঘোরাঘুরি করি, অনেকেই এই কথাই বলছে আমি পাইনি বা আমার মন খারাপ, বা লাইভের মধ্যেও বলছে। তো আসলে আপনারা এসব নিয়ে কোনোভাবেই মন খারাপ করবেন না। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। যেসব কন্ডিশন অনুযায়ী কাজ করতে বলেছে ফেসবুক, সেসব কন্ডিশন অনুযায়ী কাজ করতে থাকেন, আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এখন যাদের পেজ এখনও কন্টিনিউ করছেন, যারা চালিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন। হতাশ হওয়ার কোনো কিছু নাই। আর আজকে আমি ডেইলি ব্লগের ভিতরে তেমন কিছুই দেখাচ্ছি না। বাইরে ঘোরাঘুরি করতে করতে সময় একদমই চলে গেছে, কিছু বানানো হয়নি। এজন্য চটপট করে আজকে পরোটা আর হালুয়া করে ফেলবো, ডিমের জর্দা যেটাকে বলে। তো ডিমের জর্দারা আপনারা কে কীভাবে করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই যে এইভাবেই করি, ডিম আর চিনি আর দুধ দিয়ে। তো আমি এখানে 6 চামচ দুধ দিয়েছি, 3টা ডিম, আর চিনিও 5-6 চামচের মতো দিয়েছি। চিনি আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে একটু জর্দার রং দিয়ে দিব। তো জর্দার রংটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি চুলার মধ্যে দেওয়ার পরে মনে হয়েছে, তখন দিয়েছি। আর এই যে এইভাবে করে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে এটা চুলায় দিয়ে দিলে কিন্তু একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে ডিমের জর্দা বা ডিমের হালুয়া, যে যেটা বলেন। তো এইভাবে করে আমি পরোটাও ভেজে নিচ্ছি। তো ইফতারের আগে দিয়ে এই কাজটুকু করে নিলাম। রান্নাবান্না তো দুপুরে করে তারপরে বের হয়েছিলাম। আসলে এখন রোজার মধ্যে কোথাও বের হলে কাজই হয় না। আর মানে বের হয়ে এত প্রচণ্ড গরম আজকে বাইরে, আমার মনে হয় আজকে 34-এর উপরে ছিল, মানে এত গরম লেগেছে। কত ডিগ্রি ছিল মানে টেম্পারেচারটা আসলে দেখিনি, দেখলে আমার মনে হয় কি অনেক টেম্পারেচার ছিল আজকে। আর এই জর্দার কালারটা কিন্তু আজকে আরেকটা কালার দিয়েছি, একটু রেড কালার দিয়েছি। তো আপনাদের যদি একদম অরেঞ্জ কালারটা থাকে তো অরেঞ্জ কালারটাই দিবেন। আমার কাছে রেড কালারটা অ্যাভেলেবেল ছিল, তো আমার কাছে ভালোই লেগেছে। রেড কালারটাও রেড হয়েছে। জর্দাটা কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে করে আপনারা কে কে বানান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।